সকল ওয়ালিদের সরদার, যার নাম হচ্ছে হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী। বেশক বেশক, নাম শুনেছেন তো? জি একটু হা হু করেন। নাম শুনেছেন? গৌসে আজমকে জানেন, চিনেন? গৌসে আজমের আমরা বহু নাম শুনেছি। আচ্ছা বলুন তো, কোন একজন নিচে থেকে কোন একজন ব্যক্তি আমার গৌসে আজমের আম্মার নামটা কি? জি, গৌসে আজমের মায়ের নামটা কি? বলে হুজুর শুনি কিন্তু মনে নাকি বাপজি শুনি কিন্তু মনে রাখি না। এই বিরাদরান ইসলাম মুসলমান, আব্বাস আমার গৌসে আজমের আম্মা জননীর নাম উম্মুল খায়র ফাতেমা। যাই হোক আব্বাস আমার, আমি আপনাকে মাদ্রাসার ফজিলতখানা একটু দেখাতে চাই। আমার গৌসে আজম বাগদাদের সরজমিনে রয়েছে। যারা বাগদাদে জিয়ারতের উদ্দেশ্যে যায়, আজ পর্যন্ত আমার গৌসে আজমের হাতে তৈরি করা সেই মাদ্রাসার দর্শন আজ পর্যন্ত করে আসে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সেই মাদ্রাসাটাকে আমার গৌসে আজম তৈরি করেছিলেন। বাগদাদে আজও ওই মাদ্রাসা কায়েম রয়েছে। বিরাদরান ইসলাম মুআজ্জাজ সামনে কেরাম, আমার বড় পীর আব্দুল কাদের জিলানী গৌসে সন্তানী কুতবে রাব্বানী শেখ আব্দুল কাদের জিলানী গিলানী আলাইহি রাহমাতুর রিজওয়ান নিজের মাদ্রাসাতে রয়েছে ওই বাগদাদের জমিনে গো। এমন একজন অসুস্থ ব্যক্তি রয়েছে, এমন একজন বিরাদার রোগী ব্যক্তি রয়েছে, অসুস্থতার কারণে সেই ব্যক্তির মধ্যে চলার মতো আর যেন শক্তি নাই। বিরাদারান ইসলাম মুআজ্জাজ সামনে কেরাম, ও আমার সোনা মানিকেরা শুনে যাও, রাত্রিবেলা সারা বাগদাদের ডাক্তার কবিরাজ হাকিম গণেরা আব্বাসি আমার তারে লাইলাজ করে দিয়েছে। তারে বলে দিয়েছে, ভাই আর তোমার জন্য আমাদের নিকটে ওষুধ নাই, আমাদের ওষুধ আর তোমাদের যেন কিছু হবে না ভাইজান, তুমি হয়তো আর দুনিয়ায় বাঁচবে না। বন্ধু আমার বিরাদার সকল ডাক্তার হাকিম গণেরা তারে যেন লাইলাজ করে দিয়েছে। আব্বাজি বিরাদার মুসলমান মেরা শুয়ে ঘরে বসে আছে। আমার গৌসে আজমের একজন মাননেওয়ালা, গৌসে আজমের একজন চাহনেওয়ালার সঙ্গে যেন আব্বাজান আমার দেখা হলো। বলে ও গো ভাইজান, বলো বলো এমনটা কেন অবস্থা রয়েছে বলো। বলে ভাইজান ও ভাইজান, বাগদাদে যত ডাক্তার কবিরাজ গণেরা ছিল সবাই আমারে লাইলাজ করে দিয়েছে, কেউ আর আমারে যেন ওষুধ দিতে চাই নাই। আর আমি জগতে বাঁচবো না, দুনিয়া থেকে এবার হয়তো বিদায় নিয়ে নেব, দুনিয়া হতে এবার হয়তো চলে যাব। বলে শুনে নাও শুনে নাও, যে জায়গাতে ওষুধ ডাক্তারদের ওষুধ কাজ করে না, যে জায়গাতে ভাই ডাক্তার গণেরা লাইলাজ করে দেয়, সেখান থেকে আল্লাহর ওয়ালিদের দুয়া যেন কাজ দেয়। আর একটু জোরে বলা যাবে? বলে ভাই এমনটা কথা কেন বলো? কি করব ভাই? বলে শুনো, এই বাগদাদের মাটিতে একজন আব্দুল কাদের আছে, যাকে গৌসে আজম বলা হয়। তিনার নিকটে যাও, তিনি হয়তো কোন নুসখা দেবে, কোন কোরআন পাকের আয়াত পড়ে যদি তোমার দম করে দেয়, ফুঁক যদি দিয়ে দেয়, আমার অন্তর বলে ওই গৌসে আজমের দুয়ার বরকতে আল্লাহ যদি তোমার হায়াত রাখে, আল্লাহ তোমাকে সুস্থ করে দেবে। আব্বাস আমার বান্দা জাম্মাতা তো क्या नहीं करता। মানুষ যখন বেরাদার মুসলমান মুসিবতে পড়ে কি করে না, তাহলে আব্বাস আমার বেরাদার হারাম কাজ করলে আব্বাজি হবে না। ওই অসুস্থ ব্যক্তি সকালবেলাতে
আমার বড় পীর আব্দুল কাদের জিলানী গৌসে সামদানি আব্দুল কাদের জিলানী জিলানী আলাইহি রাহমাতুর রিজওয়ানের নিকটে হাজির হয়েছেন। আব্বা জান আমার সেখানে গিয়েছেন। এই বিরাদার চলার মতো তার মধ্যে শক্তি ছিল না। বিরাদার লাঠির সাহারা দিয়ে মানুষের সাহারা দিয়ে সকাল বেলাতে গৌসে আজম আমার মাদ্রাসাতে বসে ছাত্রদেরকে নিয়ে বসে আছেন। ওই গৌসে আজমের নিকটে হাজির হলেন। বলে হুজুর হুজুর সারা বাগদাদ ডাক্তার দেখেছি, বাগদাদে কোনো এমন মেডিকেল নাই যেখান থেকে ওষুধ খাই নাই। সারা বাগদাদে ডাক্তার দেখেছি, যে ডাক্তার নাই যার নিকটে আমি চিকিৎসা করাই নাই। ও হুজুর মেহেরবানি করেন, দয়া করেন, আমার জন্য একটু কিছু উপায় করুন। বিরাদার মুসলমান আবার গৌসে আজম বলে, বলো হয়েছে কি বলো? বলে হুজুর আমি আমার অসুস্থ হয়ে গেছি, যে রোগের আমার ওষুধ নাই, যে অসুখের আমার ওষুধ নাই। আমার গৌসে আজম বলে, বলো কি করতে চাও? বলে আপনার নিকটে এসেছি, একটু দোয়া করে দেন, হয়তো কোনো তাবিজ দিয়ে দেন, হয়তো কোনো কোরআন পাকের আয়াত পড়ে আমার শরীরের উপরে আপনি ফুঁক দিয়ে দিন। আমার গৌসে আজম বলে, যাও যাও আমার মাদ্রাসার বারান্দায় চলে যাও, এই ময়দানে চলে যাও, যে দুবড়া ঘাসগুলো রয়েছে সেই দুবড়া ঘাসের ডগগুলো ভাঙো, ভাঙার পরে সেখান থেকে রাত্রি বেলাতে এক গিলাস রস বের করবে, সারাত্রি বেলাতে সেই রস খানা খাবে, দিয়ে ঘুমিয়ে যাবে। আমার মতো যদি মৌলভী সাহেব থাকতো, জি এই বাসুদেবপুরের কোন যদি ব্যক্তি থাকতো, শুধু এই গ্রামে নয়, বর্তমান সোশ্যাল মিডিয়ার যুগ, ঘন্টার মধ্যে এত ভাইরাল করে দিত যে মৌলভী সাহেবের কাছে গেলাম, একটা তাবিজ দিতে গেছে, ও ঘাস দিল। মৌলভী সাহেব কোনো দোয়া দিল না, কোনো তাবিজ দিল না, আমার উপরে ফুঁক দিল না, সেই ঘাসের ডগগুলো দিল। আব্বাসান আমার ভাইজান আমার কিন্তু বর্তমানের মতো কোনো চাহনেওয়ালা ছিল না। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী আদেশ করেছেন, আব্বাজি ঘাসের ডগগুলো ভাঙানো হলো। রাত্রি বেলা বিরাদার মুসলমান বাড়িতে গিয়ে এক গিলাস রস বের করলো। ঘুমাবার সময় আব্বাজি এক গিলাস রসকে বের করে ঘুমিয়ে গিয়েছে। আব্বাজান আমার ভাইজান আমার বন্ধু আমার, এই বিরাদারান ইসলাম মুসলমান, সকাল যখন হয়েছে ওই অসুস্থ ব্যক্তি নিজের মধ্যে এত পরিবর্তন পেয়েছে, এমনটা শক্তি পেয়েছে আব্বাজি, মনে হয় জীবনে তার কোনোদিন কোনো অসুখ হয় না। সুবহানাল্লাহ। আমার গৌসে আজম বড় পীর আব্দুল কাদের জিলানীর দরবারে হাসি মুখে টাপ দিয়া বাজান জানো দৌড়তে দৌড়তে জানো হাজির হয়েছে, টাপ দিয়া হাজির হয়েছে। গৌসে আজম আমার বলেন, বলো বলো কেন তুমি এই অবস্থায় এসেছো? বলে হুজুর হুজুর আমি সকল মেডিকেলের ওষুধ খেয়েছি, হুজুর আমি সকল দোকানে থেকে ওষুধ খরিদ করে খেয়েছি, ডাক্তার কবিরাজকে আমি দেখিয়েছি, তাদের নিকট থেকে ওষুধ খেয়েছি। হুজুর বলুন বলুন আপনার এই ঘাসে কোন এমন মেডিসিন মিক্সচার করা আছে, আপনার এই ঘাসে কোন এমন ওষুধ মিক্সচার করা আছে? আমার আব্দুল কাদের জিলানী বলেছিলেন, শুনে নাও শুনে নাও, এই আমার ঘাসে কোনো ওষুধ মিক্সচার করা নাই, কোনো মেডিসিন মিক্সচার করা নাই। বলে হুজুর এত বাবার লোক কোথায় থেকে? আমার আব্দুল কাদের জিলানী বলেন, ওগো শুনে নাও শুনে নাও, প্রতিদিন সকাল বেলাতে আমার মাদ্রাসার ছাত্রগণেরা এই ঘাসের উপরে বসে বসে কোরআন পাক তেলাওয়াত করে, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই ঘাসকে এত পাওয়ার জন্য দান করে দিয়েছে। চিল্লে বলো আর একটু জোরে। মুসলমান যে ঘাসের উপরে বসে কোরআন তেলাওয়াত করে, সেই ঘাস যদি এত পাওয়ারফুল হয়, যেই অন্তরে কোরআন হবে, যেই বুকে কোরআন হবে, সেই বুকের কি অবস্থা হবে? সুবহানাল্লাহ। এই বাবা জীবন ভাইরা আমার, এই বন্ধুগণ আমার, বেরাদার, এই বেরাদারান ইসলাম মুসলমান, সুবহানাল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ।
जी जी चंदहार चंदा हार जी ये हार और जीत ये मामला बड़ा कठिन है यार। जी जी चंदाहार থেকে জাকির হোসেন সাহেব আপনার 3000 টাকা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ সুবহানাল্লাহ। আব্বাসান আমার এই বিরাদরান ইসলাম মুআসসাস সামনে কিরাম ওই গৌসে আসামের মাদ্রাসার ঘাসের বরকতে আব্বাজান ঘাসে যদি এত পাওয়ার হয় বুকে কত পাওয়ার হবে, যারা কোরআন তেলাওয়াত করবে তারা কত পাওয়ারফুল হবে। এই বিরাদরান ইসলাম মুআসসাস সামনে কিরাম আব্বাজি আমার আসুন সেই ইসলামের দিকে একটু আপনারে নিয়ে যাই, একটু মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ আর একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ আল্লাহর নবী নূরের নবী আল্লাহর নবী নূরের নবী যাহার নাই গো তুলনা নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা হায়রে নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা আল্লাহর নবী নূরের নবী আল্লাহর নবী নূরের নবী যাহার নাই গো তুলনা নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা দয়ার নবীর আশিক যারা চাই না হীরা মুক্তা তারা গো থাকে সাদাই মাতওয়ারা থাকে সাদাই মাতওয়ারা কখনো হবো রাওয়ানা নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা হায়রে নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা। আব্বাজান আমার ভাইজান আমার এই বিরাদরান ইসলাম মুসলমান ও মুসলমান বাবা জীবন ভাইরা আমার বিরাদার আজকে আমরা ইসলামের মধ্যে রয়েছি বিরাদার সেই ইসলামকে কতটুকু চিন্তা ভাবনা করলাম। দয়ার নবী মায়ের নবী যে ইসলামের প্রচার কেনা করেছেন বাবা ও রাসূলুল্লাহ আমার ইসলামের জন্য কত কষ্ট করেছেন আব্বাজি। চলুন একটু আপনারে মক্কা নগরে নিয়ে যাই, ওই মক্কার জমিনে নিয়ে যাই। আরে বিরাদার মুসলমান রাসূলুল্লাহ আমার কলমার প্রচার মক্কা নগরে যেন করেছেন। দয়ার নবী মায়ের নবী মুস্তাফা আমার রাসূলুল্লাহ আমার মক্কা নগরে ইসলামের প্রচার করে যান। এই বন্ধু আমার বিরাদার মক্কার কাফের গরিনা আব্বা বাধার উপরে বাধা দেয়, কষ্টের উপরে কষ্ট দেয়, আঘাতের উপরে আব্বাজি রাসূলুল্লাহকে যারা কলমা পড়েছিল তাদেরকে আঘাতের উপরে আঘাত দেওয়া হয়। কিন্তু আব্বাজি যত আঘাত দেওয়া হয়েছিল তত ইসলামের মান্যওয়ালাদের সংখ্যা কানা বেড়ে যায়। হযরতে উমর ফারুক আযমের মতো সাহাবী যখন কলমা পানা কানা পড়ে নিয়েছে, হযরতে আমির হামজার মতো সাহাবী এই বিরাদার মুসলমান যখন কলমা কানা পড়ে নিয়েছে আব্বাজান মক্কা নগরে কাফিরদের মধ্যে যেন আব্বাজান আমার আগুন লেগে গেল। ওই আবু জেহেল মিটিং ডাকলো, বৈঠক করলো মক্কার শাহানে আব্বাজান যেন বৈঠক করলো কাবা ঘরের শাহানে গো ওগো মক্কাবাসীর লোকেরা বলো বহালো এই ইসলামকে কি করে প্রচার বন্ধ করা যাবে, এই ইসলামের বিরাদার এই ইসলামকে কি করে বন্ধ করা যাবে, এই ইসলামকে কি করে আগে বাড়া বন্ধ করা যাবে, এই ইসলামকে কি করে শেষ করা যাবে। আব্বাজান কালকে মক্কা নগরে ওই আবু জেহেল চেয়েছিল, আজকে তার কিছু চেলা আছে আব্বা মাদ্রাসার শত্রু হয়ে দাঁড়িয়েছে, এই ইসলামের শত্রু হয়ে দাঁড়িয়েছে, এই ইসলামকে ভারত থেকে মিটাতে চায়। আল্লাহ কিন্তু না কালকে মক্কা থেকে এই ইসলামকে মিটাতে পেরেছে না। রাসূলুল্লাহ
ইশারায় নবী মুস্তাফার আদেশে যে ইসলাম ভারতে এসেছে, সেই ভারত থেকে ইসলামের মাননেওয়ালা কখনো বের হবে না। বন্ধু আমার, বেরাদার ইসলাম মুসলমান, আজকে সেই জালিমদের টার্গেট মাদ্রাসা বন্ধ করো। সেই জানে যে মাদ্রাসা যদি বন্ধ করে দেওয়া হয়, নবীর মোহাব্বতের আলোচনা করনেওয়ালা আর কেউ হবে না। আর যতদিন দুনিয়াতে রাসূলুল্লাহর সঙ্গে মোহাব্বত করনেওয়ালা থাকবে, ততদিন দুনিয়া থেকে ইসলামকে মিটানো সম্ভব হবে না। আপনারা আমার বেরাদার মুসলমান, ইসলামের শত্রুগণেরা চাই মাদ্রাসাকে বন্ধ করতে, নবীর আশিকগণেরা চাই মাদ্রাসাকে আগে বাড়াতে। জি, আপনারা চান কি চান না? জি জি জি, একটু জোরে বলুন, চান কি চান না? জি। এই বেরাদার ইসলাম মুসলমান, পরিজন যদি পড়ে নিজের বেটার একখানা রুটিকে বেটাকে খাওয়াবো না, হাফ রুটি বেটাকে দিয়ে হাফ রুটি বেরাদার মুসলমান মাদ্রাসার জন্য, নবীর দ্বীনের জন্য, এই বন্ধু আমার রাসূলুল্লাহর মুহাব্বতের পয়গাম যেই জায়গা থেকে বের হয়, সেই জায়গার জন্য আমরা খরচা করব। এই বন্ধু আমার বেরাদার মুসলমান, কাবা ঘরে শাহানে মিটিং যেন ডাকানো হলো বাবা। আবু জেহেলের মারনেওয়ালা গনেরা বেরাদার মুসলমান হাজির হয়ে গেছে বাবা। বলে আবু জেহেল, বলো বলো কেন আমাদেরকে ডেকেছো বলো। বলে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ মাননেওয়ালাদের সংখ্যা কেন আগে বেড়ে যায়। উমারে ফারুকের মতো মা ব্যক্তি ওই কলমা পড়ে যেন মুসলমান হয়ে গেছে। আমির হামজা ওই কলমা কেন পড়ে মুসলমান হয়ে গেছে। বলো বলো গো, কি করে ইসলামকে বাধা দেওয়া যাবে? নানা রকমের মত প্রকাশ করা হলো। শেষ মুহূর্তে আব্বাজান আমার কোনো কথা তাদের ফাইনাল হলো না, তাদের কোনো কথা আব্বাজান আমার শোনানো হলো না। শেষ মুহূর্তে আব্বাজি বিরাদার মুসলমান, রাসূলুল্লাহর বাইকাট করা হবে। নবীকে আমার মক্কা নগর থেকে বের করে ওই মক্কার পাহাড় একটা, সবাই আবু তালেব পাহাড়, সেই পাহাড়ের মধ্যে নবীকে আমার বন্দী করা হবে। ওই ছোট একটা পাহাড়ের মধ্যে আব্বাজি নবী মুস্তাফাকে কলমা পড়নেওয়ালাদেরকে আব্বাজান আমার বন্দী করে দেওয়া হলো। 2000 লোকের পাহারা, পাহাড়ের ছোট সাইডে আব্বা লাগিয়ে দেওয়া হলো। ওমার ও মক্কা নগরের লোকেরা ওই কলমা পড়নেওয়ালাদের নিকটে কোনো জিনিস কিনা বেচা করা হবে না। ওই মক্কা নগরের মানে ওই কলমা পড়নেওয়ালাদের নিকটে একটা দানা পর্যন্ত যেন না যায়। এই বেরাদার যতদিন রাসূলুল্লাহ আমার আপনার কি বলে বাবা ওই কলমার প্রচার খানা বন্ধ করবে না, কিংবা আবু তালেব যতদিন রাসূলুল্লাহর সঙ্গে আব্বা জামাত দিবে, ততদিন ধরে আবু তালেবকেও আপনার মক্কা নগরে ঘরে থাকতে দেওয়া হবে না। আব্বা জান আমার রাসূলুল্লাহকে এমন আমার আঘাত দিল, এমন কষ্ট দিল, রাসূলুল্লাহকে বাধ্য করলো মক্কা নগর থেকে বের করে আপনার ওই ছোট একটা পাহাড়ের মধ্যে বন্দী হতে। আব্বা জান নবী মুস্তাফাকে ঘর থেকে বের করে দিল সালিমগণেরা। একটাই অপরাধ, তাদের নজরে নবী আমার সততার এলান করে। মুস্তাফা আমার আল্লাহ সামনে মাথা নত করতে বলে। বন্ধু আমার বেরাদার, যারা কলমা পড়েছিল আব্বা তারা সিদ্ধান্ত নিল বাড়ি থেকে যদি ছুটে যায়, বাড়ি যদি ছুটে যায় ছুটে যাবে, ঘর যদি ছুটে যায় ছুটে যাবে, কিন্তু ওই কলমা কানা চালানো যাবে না, রাসূলুল্লাহর মহব্বত কানা চালানো যাবে না। বাবা জীবন ভাইরা আমার বেরাদার মুসলমান, দয়ার নবী মায়ের নবী কামলিওয়ালা রাসূলুল্লাহর সঙ্গে বাবা ছোট ছোট বাচ্চা গনেরা ওই পাহাড়ের মধ্যে আব্বাজি বন্ধ হয়েছে। আহারে মুসলমান,
বয়স্ক লোকেরা পাহাড়ের মধ্যে বন্দী রয়েছে, যুবকগণেরা পাহাড়ের মধ্যে বন্দী রয়েছে। খাবার জন্য অল্প কিছু খেজুর নিয়ে আব্বা হাজির হয়েছে। বন্ধু আমার বিরাদার মুসলমান, কিছু অল্প কিছু খেজুর নিয়ে যেন বাবা হাজির হয়েছে। অল্প কিছুদিন গত হলো, ওই নিয়ে যাওয়ার সঙ্গে খেজুর গুলো শেষ হয়ে গেল। বিরাদার পান করা খাবার জন্য কিছু নাই। ছোট ছোট বাচ্চা গনেরা সারা সারা রাত খোদার জ্বালায় যেন কান্না করে। রাসূলুল্লাহর প্রিয় সাহাবায়ে কেরাম গনেরা আমার মুস্তাফা দরবারে যেন হাজির হলেন। ইয়া রাসূলুল্লাহ, খাবার জন্য আমাদের পাহাড়ের ভিতরে কিছু নাই। ছোট ছোট বাচ্চাদের খিদার জ্বালা আর বরদাস্ত হয় না। নবী গো, আমরা কি দিয়ে নিজের প্রাণ কানা বাঁচাবো? রাসূলুল্লাহ, পাহাড়ের ভিতরে খাবার জন্য কিছু নাই। ইয়া রাসূলুল্লাহ, আমরা কি দিয়ে যেন নিজের প্রাণটাকে বাঁচাবো? নবী আমার আদেশ করেছিলেন, ওগো আমার প্রিয় সাহাবায়ে কেরাম গণেরা, গাছের পাতা ছিলে, গাছের পাতা ভেঙে গাছের চামগুলোকে ছিলে ছিলে সেটা দিয়ে রস বের করে নিজের প্রাণটা বাঁচা। খাবার জন্য পাহাড়ের ভিতরে একটা দানা নাই। 2000 লোকের পাহারা চতুর্দিকে। মক্কা নগর থেকে একটা দানা দেওয়া হবে না। কেন? তারা কলমা পড়েছে, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ প্রচার করা দ্বীনকে তারা কবুল করেছে, ইসলাম তারা কবুল করেছে। আব্বা যারা আমার ভাই যারা আমার বন্ধু আমার, ছোট একটা পাহাড়ের মধ্যে বিনা দানাতে 1 বছর নয় 2 বছর নয়, রাসূলুল্লাহর সঙ্গী গণেরা 3 বছর ধরে ওই ছোট একটা পাহাড়, যেই পাহাড় সবাই আবু তালেব ওই পাহাড়ের ভিতরে আব্বাস আর আমার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে নবী মুস্তাফা আমার বন্ধু ছিলেন। এই বিরাদরান ইসলাম মুসলমান, কটা দিন আব্বাস আর আমার মানুষ না খেয়ে থাকতে পারে বাবা? 3 বছর গত হতে চলেছে। খাবার জন্য আব্বা কিছু নাই। যে গাছের পাতাগুলো ছিল শেষ হয়ে গেছে, গাছের চামগুলো ছিলে ছিলে রস বের করে খেতে ছিল, সেই চামগুলো আব্বা যার আমার শেষ হয়ে গেছে। চাচা যা আবু তালেব 3 বছর ধরে লোকেরা না খেয়ে মনে হয় পাহাড়ের সঙ্গে লেগে যাবে আব্বা, পাথরের সঙ্গে লেগে যাবে। চাচা যান চোখ ভরা জল, মুখ ভরা ব্যথা নিয়ে দয়ার নবী মায়ের নবী রাসূলুল্লাহর নিকটে আমার হাজির হয়েছে। রাসূলুল্লাহ চাচা জানের 2 নয়নে জল দেখেছে আব্বাজি, 2 চোখে যেন জল দেখেছে। যে বিরাদার মুসলমান, ওই চাচা আব্বা জান জগতে ছিল না। চাচা যার আবু তালেবে 1 কিঞ্চিত পরিমাণ আব্বা কমি হতে দেয় নাই। 6 বছর বয়সে মা জননী দুনিয়া থেকে আব্বা যার আমার বিদায় নিয়েছিলেন। এই বিরাদার মায়ের আদর প্রেম ভালোবাসা কানা চাচা যান আবু তালেবের নিকটে রাসূলুল্লাহ পেয়েছিলেন। আব্বা আব্দুল্লাহর ভালোবাসা কানা চাচা যান আবু তালেবের নিকটে নবী আমার পেয়েছেন। দাদা যান 8 বছর বয়সে দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন। দাদা জানের ভালোবাসা কানা চাচা যান আবু তালেবের নিকটে এসেছে পেয়েছেন। আব্বা সে চাচার 2 নয়নে পানি দেখেছেন, জল দেখেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার চাচা জানের হাত ধরে কেঁদে কেঁদে বলে, চাচা যান, চাচা গো, হয়তো 3 বছর ধরে আমাদের জন্য দানা নাই। চাচা যান 3 বছর ধরে হয়তো আমাদেরকে মক্কা থেকে বাইরে করে দিয়েছে, তাই হয়তো আপনি দুঃখে কান্না করেন। চাচা যান বলে, ভাতিজা না না, আমি তাহলে দুটো কথা জিজ্ঞাসা করতে চাই। দয়ার নবী মায়ের নবী কেঁদে চাচা জানের চোখে জল দেখে কেঁদে রাসূলুল্লাহ আমার জিজ্ঞাসা করেছিলেন, চাচা কিয়ামত কথা আমার নিকটে জানবে? চাচা বলে, ভাতিজা যে কোরআন তোমার উপরে নাযিল হয় সে কোরআন খানা কি সত্য নাই ভাতিজা? সুবহানাল্লাহ। দয়ার নবী মায়ের নবী রাসূলুল্লাহ আমার
চাচা জানের হাত ধরে দুই চোখে জল দিয়ে কেঁদে বলে, চাচা জান, চাচা, আল্লাহর ওই পবিত্র কোরআন যেটা আবার উপরে নাযিল হয়েছে, কোরআন আমার সত্য, আমার আল্লাহ সত্য। আমি যে ইসলামের প্রচার করি, কলমার যে প্রচার করি চাচা, সেই ইসলাম আমার সত্য। বন্ধু আমার, বিরাদার মুসলমান, এই বাবা জীবন ভাইরা বাপ, এ আব্বাজি, ইসলামের প্রচারের জন্য রাসূলুল্লাহ আমার ওই সবাই আবু তালেব পাহাড়, ছোট একখানা পাহাড়ে বন্দী রয়েছে। ইসলাম মুআজ্জাজ সামনে কেরাম, আব্বাস একদিকে চাচা যান, অপরদিকে আমার রাসূলুল্লাহর চোখে জল, ভিজা চোখে নুরুল কাদরি। একটু হাত তুলে আব্বাস আমার, এই বিরাদার একটু দোয়া করে চটচরে আগে বাড়তে চাইবে, যে ইসলামকে প্রচার করার জন্য দয়ার নবী মায়ের নবী ছোট একটা পাহাড়ের মধ্যে বন্দী, যে ইসলামকে প্রচার করার জন্য মক্কা নগরের ঘর বাড়ি ছেড়ে রাসূলুল্লাহ আমার ওই পাহাড়ের মধ্যে বন্দী। সেই নবীর মোহাম্মতে, এই নবীর ঘর মাদ্রাসাকে ভালোবেসে একজন কোন নবীর প্রেমিক, যোগ্য মায়ের যোগ্য বেটা, যার মা বাবা দুনিয়া থেকে চলে গেছে, মা কিংবা বাবা দুনিয়া থেকে গেছে, আব্বা জান ওই রাসূলুল্লাহর চোখের জলের ওয়াস্তা দিয়ে ভিজা চোখে নিয়ে একটু হাত তুলে এই গুনাহগার নুরুল কাদরি একটু দোয়া করে আব্বা চটচরে। না একটা কোন ভাই হবে না, একটা কোন বাঞ্ছিতে হবে না, পারবেন না, একটা কোন বন্ধুতে আমার মাত্র ৫,০০০ টাকা, একজন কোন যোগ্য মায়ের যোগ্য বেটা, তানি বাপে তানি বেটা, একবারে যদি ভারী হয় এই মুসলমান, দুবারে আপনি দেবেন, দুয়াটা করব, একটা কোন আব্বা চট করে আগে বাড়বো, ৫,০০০ টাকা দিনে वाला একজন কোন আল্লাহর বান্দা হবে না? নাই বাপজি আমার ৫০০ টাকা মাশাআল্লাহ।